কল্পনা করুন এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবীর সব বই নেই। লাইব্রেরি ফাঁকা, ইন্টারনেট বন্ধ, কোনো লেখা নেই, ইতিহাস নেই, বিজ্ঞান নেই, আইন নেই, শুধু মানুষের স্মৃতি। কিন্তু স্মৃতি তো ভুলে যায়, প্রজন্ম বদলায়, গল্প বদলে যায়। তাহলে প্রশ্ন আসে, সভ্যতা কি আসলে খুব ভঙ্গুর? এই ভয় মানুষ অনুভব করেছিল হাজার হাজার বছর আগে। তখনই মানুষ বুঝেছিল শক্তি শুধু তরবারিতে নয়, শক্তি জ্ঞানে। আর জ্ঞানকে টিকিয়ে রাখতে হলে কোনো মাধ্যম দরকার। সেই অনুসন্ধান থেকেই জন্ম নেয় এক নীরব বিপ্লব, একটি বস্তু যা দেখলে সাধারণ মনে হয়, কিন্তু যার ভেতরে লুকিয়ে আছে সভ্যতার আত্মা। স্বাগতম ইন্ধনারীতে। আজ আমরা জানব কাগজের ইতিহাস। তো পাথর ও মাটির ভারী পৃথিবী। কাগজ আসার আগে লেখা মানেই কষ্ট, শারীরিক কষ্ট, সময় কষ্ট, খরচ কষ্ট। প্রাচীন মানুষ গুহার দেওয়ালে আঁকত ছবি, এগুলো ছিল প্রথম ভাষা, প্রথম গল্প। কিন্তু সমস্যা ছিল এই গল্প চলমান নয়। তারপর এলো সুমেরীয় সভ্যতা। তারা ব্যবহার করত ক্লে ট্যাবলেট, ভেজা মাটিতে লেখা, রোদে শুকানো। একটা লাইব্রেরি মানে হাজার হাজার ভারী ফলক। জ্ঞান তখন স্থির ছিল। চীনে আবার বাঁশের বই। একটা অধ্যায় পড়তে খুলতে হতো গিটের পর গিট। তাই তখন শিক্ষা ছিল বিলাসিতা। মানুষ চাইছিল হালকা, সহজ এবং দীর্ঘস্থায়ী। নীল নদের উপহার, প্যাপিরাস। মিশর, নীল নদ। প্রকৃতি এখানে একটা উপহার দিয়েছিল, প্যাপিরাস গাছ। এই গাছের কাণ্ড স্তরে স্তরে সাজানো হতো। চাপ, শুকানো, লেখা। এই প্রথম মানুষ পেল রোল করা যায় এমন লেখা। আইন, চিকিৎসা, ধর্মীয় গ্রন্থ সব লেখা হলো প্যাপিরাসে। কিন্তু সীমাবদ্ধতা ছিল। এটি ছিল ভঙ্গুর, আর্দ্রতায় নষ্ট হতো। আর সবচেয়ে বড় কথা, এটা সবার জন্য ছিল না। পৃথিবী তখনও একটি আদর্শ সমাধানের অপেক্ষায়। তো কাগজের জন্ম চীনের বিস্ময়। চীন হান রাজবংশ। এক রাজকর্মচারী সাই লোন। তিনি শুধু প্রশাসক ছিলেন না, তিনি ছিলেন পর্যবেক্ষক। তিনি প্রকৃতিকে দেখতেন, বলতা কিভাবে নিজেদের বাসা বানায়। এটা তার চোখে পড়ে। তিনি ভাবলেন, মানুষ কি এটা পারে না? তিনি পরীক্ষায় নামলেন। পুরনো কাপড়, গাছের ছাল, মাছ ধরার জাল, সব গুঁড়ো, সব ভেজানো, সব চাপ। আর জন্ম নিল নতুন এক মাধ্যম। এটা ছিল সস্তা, এটা ছিল হালকা, এটা ছিল বিপ্লব। চীন বুঝে গেল এই জিনিস ক্ষমতা দেয়। তাই কাগজ হলো রাষ্ট্রীয় গোপন তথ্য। তো তালাশের যুদ্ধ ও ইসলাম বিশ্ব। ৭৫১ সাল, তালাশ নদীর তীরে এক যুদ্ধ। এই যুদ্ধ শুধু দুটি সেনাবাহিনীর ছিল না, এটি ছিল জ্ঞান আদান প্রদানের মুহূর্ত। চীনা কারিগররা বন্দী হল। তাদের হাত ধরেই কাগজ পৌঁছালো ইসলামী বিশ্বে। সমরখন্দে প্রথম কাগজ, বাগদাদে হাউস অব উইজডম। গ্রিক দর্শন, ভারতীয় গণিত, পার্সিয়ান বিজ্ঞান সব অনুবাদ হলো কাগজে। এই সময় শূন্যের ধারণা, আলজেব্রা, অপটিক্স সব এগিয়ে গেল। ইউরোপ ও ছাপাখানা। ইউরোপ তখন জ্ঞান দারিদ্র। বই মানে হাতের লেখা। একটা ভুল মানে পুরো বই নষ্ট। গুটেনবার্গ এই সমস্যার সমাধান দিলেন। মুভেবল টাইপ। একটা লাইন ছাপা মানে হাজার কপি একই রকম। এটা শুধু প্রযুক্তি ছিল না, এটা ছিল ক্ষমতার পরিবর্তন। চার্চের হাত থেকে জ্ঞান চলে গেল মানুষের হাতে। তো শিল্পযুগ ও কাগজ। শিল্প বিপ্লব এলো, স্কুল বাড়ল, সংবাদপত্র বাড়ল, কাগজের চাহিদা আকাশ ছিল। কাঠ থেকে পাল্প এই সমস্যার সমাধান দিল। কিন্তু এর মূল্যও ছিল বনজর, পরিবেশ সংকট। কাগজ তাই আশীর্বাদ ও চ্যালেঞ্জ দুটোই। আর ডিজিটাল যুগের প্রশ্ন, আজ আমরা লিখি স্ক্রিনে, কিন্তু ইতিহাস বলে ডিজিটাল ডাটা ভঙ্গুর। হার্ড ডিস্ক নষ্ট হয়, ফাইল ফরম্যাট বদলায়, কিন্তু হাজার বছরের পুরানো কাগজ আজও পড়া যায়। তাই কাগজ এখনো বিশ্বাসের প্রতীক। মানুষ মরবে, কিন্তু তার চিন্তা বেঁচে থাকবে কাগজে। একটি পাতার ওজন কম, কিন্তু তার প্রভাব অসীম। আর এই কারণেই কাগজ শুধু বস্তু নয়, এটি সভ্যতার স্মৃতি। এই গল্প কি আপনাকে নতুন করে ভাবিয়েছে? তাহলে লাইক দিন, শেয়ার করুন আর লিখুন পরের গল্প কি। কারণ ইনফোনারিতে আমরা শুধু ইতিহাস বলি না, আমরা স্মৃতি বাঁচাই। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।